আমি অশোক রঞ্জন ধর। আজকে পুণ্যদিন, স্বামী বিবেকানন্দের জন্মদিন। সেই উপলক্ষে বনফুলের লেখা এখন একমাত্র সাধনা হোক কবিতাটি পড়ে শোনাতে চাইছি। বিবেকানন্দ কেবল একটা ব্যক্তি নন, তিনি ভারতবর্ষের আত্মার অভিব্যক্তি, যা অভিভূত করেছে সারা বিশ্বকে। অভিনব বিরাট প্রতিষ্ঠান তিনি। কি ভাষায় বর্ণনা করব তার সঙ্গে সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্রের তুলনা করতে ইচ্ছা করে, কিন্তু তখনই মনে হয় তিনি অতুলনীয়। প্রদীপ্ত স্বকীয়তায় তিনি সমুদ্ভাসিত। চিরন্তন মহাকালের অদৃশ্য মহামন্দির থেকে যে আলোক ছটা অহরহ ছুটে আসছে, বিচ্ছুরিত হচ্ছে নিখিল বিশ্বে, তিনি ছিলেন সেই আলোকের অপরূপ দর্পণ। সেই প্রজ্জ্বল জ্যোতিকে ধারণ করেছিলেন নিজের বুকে, প্রতিফলিত করেছিলেন স্বকীয় প্রতিভার জলজ্যোতিতে, জাগাতে চেষ্টা করেছিলেন দেশকে বিদেশকে। অতি চক্ষুষ্মান অহংকারীর চোখে দিয়েছিলেন জ্ঞানের আলো, অন্ধকে দিয়েছিলেন দিব্য দৃষ্টি। আজকে তাকে প্রণাম করি দক্ষিণে, বামে, সম্মুখে, পশ্চাতে, প্রণাম করি সর্বান্তকরণ দিয়ে। মাঝে মাঝে সন্দেহ হয় তাকে প্রণাম করার যোগ্য